ছয় সংস্কার কমিশন গঠনের পর আজ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার এটি হবে তৃতীয় দফা সংলাপ। শনিবার দুপুরে যমুনায় প্রথমে বিএনপির সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা। এরপর জামাতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ এবি পার্টির সাথে আলোচনায় বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে গেল 31 আগস্ট সবশেষ রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির 31 দফা থেকে নির্বাচন পূর্ববর্তী কী ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে। পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব কী তা বোঝার চেষ্টা করবে রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের আরও খবর আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকবি হাবিব রহমান। হাবিব, একটু ধারণা দিয়ে দেবেন এই বৈঠকে সংস্কার প্রস্তাব এবং নির্বাচন ইস্যু তো গুরুত্ব পাবে, আর কি কি বিষয় গুরুত্ব পেতে পারে এবং আজকেই কি সব দলের সঙ্গে সংলাপটা শেষ হচ্ছে কিনা, অর্থাৎ এর আগে তো আরো দুবার হয়েছে, আজকেরটা কি শেষ কিনা? রাকিব, আজকে জানেন যে তৃতীয়বারের মতো এই বৈঠক এবং তৃতীয়বারের বৈঠকের আজকের প্রথম দিন, এবং এই প্রথম দিনে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সেটি হলো যে 7টি দলের সাথে বৈঠক হবে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলামী বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ সহ ইসলামিক দল রয়েছে কয়েকটি। এই কয়েকটি দলের সাথে বৈঠক হবে এবং আপনি জানেন যে দুপুর 2:30টায় প্রথম বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে বিএনপির সাথে। সেখানে বিএনপির সাথে বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির যা সিনিয়র নেতারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য রয়েছেন, তারা এই বৈঠকে যোগ দেবেন বলে আমরা জানতে পেরেছি। একটু বলে রাখি, মূলত এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে যে দাবিটি, যে বিষয়গুলো আলোচনা করা হবে, যেটি আমরা এখন পর্যন্ত জেনেছি সেটি হলো বিএনপির যে 31 দফা, সেই 31 দফার পুরোটাই প্রস্তাবনা হিসাবে দেওয়া হবে যে এই রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বিএনপির 31 দফা বাস্তবায়ন করার ক্ষেত্রে। পাশাপাশি জামাত ইসলামের পক্ষ থেকে হয়তো বা প্রস্তাবনা দেওয়া হবে। আপনি জানেন যে এই বৈঠকটি হওয়ার মূল কারণ সেটি হলো যে যেটি বলা হচ্ছিল রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে 6টি কমিশন গঠন করা হয়েছে, বিশেষ করে সংবিধান সংস্কার করা, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন কমিশন সংস্কার সহ যে 6টি কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের যারা দায়িত্বে রয়েছেন তাদের কাজ শুরু করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। তারই প্রেক্ষাপটে কিন্তু এই বৈঠক, সেই হিসেবে আজকে প্রথম দিন। এবং এছাড়া যে ইসলামিক দলগুলো রয়েছে তারাও তাদের হয়তো প্রস্তাবনা দিবেন, আমরা যেটি জানতে পেরেছি। মূলত আজকের এই বৈঠকটি থেকে হয়তো যে রাজনৈতিক দলগুলো যে প্রস্তাবনাগুলো দিবেন, সেই প্রস্তাবনাগুলো হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে কমিশনগুলো রয়েছে, 6টি কমিশন হয়েছে, তাদেরকে হয়তো একটি বার্তাও দিতে পারেন যে রাজনৈতিক দলগুলো এমন প্রস্তাবগুলো দিয়েছে। পাশাপাশি এই 6টি কমিশন কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করার কথা রয়েছে। মূল বিষয় হলো যে মূলত বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থা কেমন হতে পারে বা অন্তর্বর্তীকালীন সরকার আসলে কিভাবে সংস্কার করতে চায়, রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো শুনবেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কী প্রস্তাবনা আসে সেটিও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও তাদের এই বিষয়গুলো শুনবেন। এক কথায় বলা চলে যে আসলে একটি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করার জন্য আসলে এত বৈঠক হচ্ছে। তবে আমি একটু ভিন্ন খাতে যদি বলি, যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক হচ্ছে, এরই মধ্যে জানেন যে গণ অভ্যুত্থানের কারণে স্বৈরতন্ত্র কিংবা নানা ধরনের দুর্নীতিগ্রস্ত দায় নিয়ে এর মধ্যে আওয়ামী লীগ সরকারের গণ অভ্যুত্থানের পতন হয়েছে। পাশাপাশি শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী, তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। এবং আপনি যেহেতু জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগের একটি বড় ভোট রয়েছে এবং জনসমর্থন রয়েছে, কাজেই রাজনৈতিক যে দলগুলোর সাথে বৈঠক হচ্ছে, এই বৈঠকে হয়তোবা যে রাজনৈতিক দলগুলো বৈঠক করবে তারা তাদের বিষয়গুলো নিয়ে হয়তোবা একমত হতে পারে। সেখানে আলোচনার ক্ষেত্রে হয়তো রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের প্রসঙ্গ হয়তো টানতে পারেন বা আসতে পারে, এমন নানা ধরনের বিশ্লেষণ কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে। যেহেতু বাংলাদেশে বড় একটি জনসমর্থন রয়েছে আওয়ামী লীগের, সেক্ষেত্রে তাদেরকে কি করা যেতে পারে, যেহেতু তাদের দল রাজনীতি বাতিল করার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে
দাবি করেছেন এবং গণহত্যার বিচারের বিষয়গুলো রয়েছে, নানা প্রেক্ষাপট আসলে এই আলোচনাগুলোর মধ্যে উঠে আসবে। সেখান থেকে হয়তো একটি সমাধান আসবে যে বাংলাদেশের আগামী নির্বাচন ব্যবস্থা বা সংবিধান কতটা পরিবর্তন হচ্ছে, কীরকম পরিবর্তন হচ্ছে। এর মধ্যে জানেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তাদের 31 দফায় যে পরপর দুইবার একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না এবং সংবিধান পাশাপাশি নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, আইন ব্যবস্থা সংস্কার করতে হবে। এই প্রস্তাবনাগুলো কিন্তু এর মধ্যে বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং বারবার রাজনৈতিক দলগুলো কিন্তু বলছে যে এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে তারা একটি সময় দিতে চায়, যে সময়ের মধ্য দিয়ে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থায় যে অনিয়ম দুর্নীতি বা রয়েছে সেইগুলো দূর করে প্রশাসন ব্যবস্থা ঠিক করে, আইন বিচার ব্যবস্থা ঠিক করে কিভাবে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন করা যায় বাংলাদেশে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিভিন্ন রাজনৈতিক দলগুলো। তারই প্রেক্ষাপটে কিন্তু নানা আলোচনা, নানা বৈঠক এখন পর্যন্ত চলছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এরই মধ্যে তিনি বলেছেন, আপনি জানেন যে জাতিসংঘ অনুষ্ঠিত অধিবেশন যেটি হলো সেখানে এরই মধ্যে তিনি স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সংস্কার করার পরই বাংলাদেশে একটি নির্বাচন হবে, যে নির্বাচনটি জনগণ গ্রহণ করবে এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে, যেটি আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে তিনি এই কথা বলেছেন। পাশাপাশি এবং আর কি বিষয়গুলো আসলে উঠে আসবে সেটা আসলে বৈঠক শুরু হলে বোঝা যাবে। নিশ্চয়ই আপনি সেখানে আছেন, আপনার কাছ থেকে এই তথ্যগুলো আমরা ধাপে ধাপে জানতে থাকবো। সহকর্মী হাবিব রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।